আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম অপূর্ণতা গল্পের পঞ্চম পাঠ। ব্যস্ত শহর, হাজারো মানুষ, হাজারো স্বপ্ন। এই শহরেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের জন্য এসেছে আরিফ। গ্রাম থেকে আসা ছেলেটার কাছে শহরটা যেন একেবারে অন্য পৃথিবী। উঁচু ভবন, ব্যস্ত রাস্তা, মানুষের ভিড়, সবকিছুই নতুন। কিন্তু তার মন পড়ে আছে একটি পুরনো প্রশ্নে, মেহরিন কি এই শহরেই কোথাও আছে? একদিন কোচিং শেষ করে আরিফ একটি বইয়ের দোকানে গেল। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কিছু বই কিনবে। দোকানের ভেতর বেশ ভিড়। সে একটি বই হাতে নিয়ে দাম দেখছিল। ঠিক তখনই পাশ থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, ভাইজা, এই বইটার নতুন সংস্করণ আছে। কণ্ঠটা শুনে আরিফের বুক ধক করে উঠলে। না, এটা কি সম্ভব? ধীরে ধীরে সে পেছনে তাকালো, আর মুহূর্তেই সময় যেন থেমে গেল। সামনে দাঁড়িয়ে আছে মেহরিন। ৩ বছর, পুরো ৩ বছর পর মেহরিনও তাকে দেখেছে। দুজনেই কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল চারপাশের সব শব্দ হারিয়ে গেছে। শুধু দুটি মানুষের নীরবতা কথা বলছে। সবার আগে মেহরিনই কথা বলল। আরিফ, আরিফ মৃদু হাসল। হ্যাঁ গে। এত বছর পরেও সেই হাসিটা ঠিক আগের মতোই। মেহরিনের চোখে জল চলে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। তুমি এখানে? কোচিং করতে এসেছি। ওহ হি। এরপর আবার নীরবতা, কারণ এত বছরের জমে থাকা কথা কয়েক সেকেন্ডে বলা যায় না। বইয়ের দোকান থেকে বের হয়ে তারা কাছের একটি পার্কে গিয়ে বসল। দুজনেরই মনে হচ্ছে এটা স্বপ্ন। মেহরিন প্রথমেই বলল, তুমি কি জানো, আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আরিফ অবাক হয়ে তাকালো। তুমি করেছিলে? হ্যাঁ গে, কিন্তু আমি তো কোনো চিঠি পাইনি গে। মেহরিনও অবাক হল। তখন তারা বুঝতে পারল, তাদের দূরত্বের বড় একটা কারণ ছিল ভুল বোঝাবুঝি। কেউ কাউকে ভুলে যায়নি, শুধু যোগাযোগ হারিয়ে গিয়েছিল। সেদিন তারা অনেক কথা বলল। স্কুলের স্মৃতি, পুরনো বন্ধুদের কথা, স্বপ্নের কথা, ভবিষ্যতের কথা। তবে একটি বিষয় তারা দুজনেই এড়িয়ে গেল, ভালোবাসার কথা। কারণ এত বছর পর সেই অনুভূতি আগের মতো আছে কিনা কেউ নিশ্চিত ছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো। বিদায় নেওয়ার সময় মেহরিন বলল, তোমার নম্বরটা দাও। আরিফ নম্বর লিখে দিল। তারপর মুচকি হেসে বলল, এবার যেন হারিয়ে যেও না। মেহরিনের চোখে এক অদ্ভুত ঝিলিক দেখা গেল। চেষ্টা করব। সেদিন রাতে দুজনেরই ঘুম এলো না। ফোনে খুব বেশি কথা হয়নি, তবুও তারা জানত আজকের দেখা তাদের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। কিন্তু ভাগ্য আবারও একটি নতুন পরীক্ষা প্রস্তুত করে রেখেছিল। সেই রাতে মেহরিনের বাবা হঠাৎ তার ফোনে একটি অপরিচিত নম্বর দেখতে পেলেন, আর কৌতূহলবশত নম্বরটি সম্পর্কে খোঁজ নিতে শুরু করলেন। পরের পর্বের আভাস। বহু বছর পর আবার শুরু হবে আরিফ ও মেহরিনের যোগাযোগ। পুরনো অনুভূতিগুলো আবার জেগে উঠবে। কিন্তু এবার বাধা শুধু পরিবার নয়, কারণ মেহরিনের পরিবারের কাছে তার জন্য অন্য একটি পরিকল্পনা আছে। আর আরিফ বুঝতে পারবে, শুধু ভালোবাসা যথেষ্ট নয়, নিজের স্বপ্ন পূরণ করাও এখন জরুরি। একদিকে ভালোবাসা, অন্যদিকে ভবিষ্যৎ, আর মাঝখানে দাঁড়িয়ে থাকবে একটি কঠিন সিদ্ধান্ত। স্বপ্ন আর ভালোবাসার মাঝখানে বহু বছর পর আবার যোগাযোগ শুরু হওয়ার পর যেন আরিফ ও মেহরিনের জীবনে নতুন আলো ফিরে এলো। প্রতিদিন না হলেও মাঝে মধ্যে ফোনে কথা হতো। কখনো পড়াশোনা নিয়ে, কখনো ভবিষ্যৎ নিয়ে, আবার কখনো পুরনো স্কুল জীবনের স্মৃতি নিয়ে। তাদের কথার ভেতরে আগের সেই উষ্ণতা ধীরে ধীরে ফিরে আসছিল। একদিন রাতে মেহরিন হঠাৎ জিজ্ঞেস করল, আরিফ, তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি? আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, নিজের পরিচয় তৈরি করা ঘি। আর এমন একটা দিন দেখা যেদিন কেউ আমাকে আমার পরিবারের অবস্থান দিয়ে বিচার করবে না ঘি। ফোনের ওপাশে মেহরিন চুপ হয়ে গেল, কারণ সে জানত এই কথাগুলোর পেছনে কত বছরের কষ্ট লুকিয়ে আছে। এদিকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দিন ঘনিয়ে আসছে। আরিফ এখন আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করছে।
দিনরাত পড়ছে, বন্ধুদের সঙ্গে আড্ডা নেই, ঘোরাঘুরি নেই। তার পুরো পৃথিবী এখন বই আর স্বপ্ন। একদিন মেহরিন বলল, তুমি এত চাপ নিচ্ছ কেন? আরিফ হেসে বলল, কারণ আমার হারানোর সুযোগ নেই গি। এই কথাটা শুনে মেহরিনের বুকটা কেঁপে উঠল। অন্যদিকে মেহরিনের পরিবারও ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছে। এক রাতে তার বাবা বললেন, তোমার পড়াশোনা শেষ হলে আমরা তোমাকে দেশের বাইরে পাঠানোর কথা ভাবছি। মেহরিন অবাক হয়ে গেল। দেশের বাইরে? হ্যাঁ, ভালো সুযোগ পেলে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে কি। কথাটা শুনে তার মনে প্রথম যে নামটা এলো সেটা ছিল আরিফ। সেদিন রাতে সে অনেকক্ষণ জানালার পাশে বসেছিল। একদিকে তার স্বপ্ন, অন্যদিকে তার অনুভূতি। দুটোর মাঝখানে দাঁড়িয়ে সে যেন নিজেকেই খুঁজে পাচ্ছিল না। কয়েকদিন পর আরিফের ভর্তি পরীক্ষা হলো। পরীক্ষা শেষ করে সে বাইরে বের হলো। মনের ভেতর অদ্ভুত শান্তি। সে নিজের সেরাটা দিয়েছে। ফল যাই হোক, এবার তার কোনো আফসোস থাকবে না। সেই সন্ধ্যায় মেহরিন ফোন করল, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালো। আমি জানতাম তুমি পারবে। আরিফ একটু হেসে বলল, তুমি সবসময় আমার উপর এত বিশ্বাস করো কেন? কিছুক্ষণ নীরবতা। তারপর মেহরিন ধীরে বলল, কারণ আমি কখনো বিশ্বাস হারাইনি। কথাটা শুনে আরিফের বুকের ভেতর পুরনো অনুভূতিগুলো আবার জেগে উঠল। কিন্তু ঠিক তখনই নতুন ঝড়ের শুরু হলো। পরদিন সকালে মেহরিন জানতে পারল, তার বাবা সম্প্রতি তার ভবিষ্যৎ নিয়ে কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। বিষয়টা কি সেটা স্পষ্ট না হলেও মেহরিনের মন অস্থির হয়ে উঠল। আর একই সময়ে আরিফ অপেক্ষা করছে ভর্তি পরীক্ষার ফলাফলের জন্য। দুজনেই বুঝতে পারছিল, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে। পরের পর্বের আভাস। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে। আরিফ এমন একটি খবর পাবে যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু একই সময়ে মেহরিন এমন একটি সত্য জানতে পারবে যা তার চোখে জল এনে দেবে। একটি সুখবর, একটি দুঃসংবাদ, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকবে ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষা। সুখবরের আড়ালে ঝড়। সকালের সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। আরিফ রাত থেকেই অস্থির হয়েছিল। আজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে। বারবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতর হৃদয়টা স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত চলছে। অবশেষে ফল প্রকাশ হল। কয়েক সেকেন্ডের জন্য আরিফ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের চোখকেও বিশ্বাস করতে পারল না। সে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। বহু বছরের পরিশ্রম, কষ্ট, ত্যাগ সবকিছুর ফল যেন এক মুহূর্তের সামনে চলে এলো। বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। আরিফের বাবা খবরটা শুনে অনেকক্ষণ চুপ ছিলেন। তারপর ছেলের মাথায় হাত রেখে বললেন, আজ মনে হচ্ছে আমার কষ্টগুলো বৃথা যায়নি। কথাটা শুনে আরিফের চোখ ভিজে উঠল। জীবনে এই প্রথম সে বাবার চোখে এমন গর্ব দেখল। সেদিন বিকেলেই সে খবরটা মেহরিনকে জানাল। ফোনের ওপাশে মেহরিন আনন্দে বলে উঠল, আমি জানতাম তুমি পারবে। আরিফ হাসল। অনেকদিন পর তার হাসিটা সত্যিকারের ছিল। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হল না। সেই রাতেই মেহরিন এমন একটি কথা শুনে ফেলল যা তার পুরো পৃথিবী কাঁপিয়ে দিল। তার বাবা ও মায়ের কথোপকথন পাশের ঘর থেকে ভেসে আসছিল। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু হঠাৎ একটি কথা তার কানে এলো, ছেলেটার পরিবার খুব ভালো। মেহরিনের পড়াশোনা শেষ হলে বিশ্বাসটা এগোনো যেতে পারে। মেহরিনের বুক কেঁপে উঠল। কোনো ছেলেটা, কোনো বিষয়। কিছুক্ষণ পর সে বুঝতে পারল, তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। সেদিন রাতে তার ঘুম এলো না। বারবার একটাই চিন্তা মাথায় ঘুরছিল, যদি কোনো দিন তাকে এমন একটি সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় যেখানে একদিকে পরিবার আর অন্যদিকে নিজের হৃদয়, তখন সে কি করবে? পরদিন মেহরিন অনেক দ্বিধা নিয়ে আরিফকে সব বলল। ফোনের ওপাশে দীর্ঘ নীরবতা। আরিফ প্রথমে কিছুই বলল না। তারপর ধীরে ধীরে বলল, তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, আমিও। এই প্রথম তারা দুজনেই নিজের ভয় স্বীকার করলে। কিছুক্ষণ পর আরিফ আবার বলল,
কিন্তু একটা কথা মনে রেখো। কি? আমি এখনো সেই আরিফ নই যে তোমার জীবনে এসে শুধু স্বপ্ন দেখত। মানে? এবার আমি স্বপ্ন পূরণ করার জন্য লড়ব। মেহরিন চুপ করে শুনছিল। তার চোখে তখন জল। সেদিনের পর থেকে আরিফ আরও মনোযোগ দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার কাজে নেমে পড়ল। বিশ্ববিদ্যালয় জীবন শুরু হল। নতুন শহর, নতুন মানুষ, নতুন সংগ্রাম। কিন্তু এবার তার লক্ষ্য শুধু নিজের জন্য নয়, আরও বড়, আরও গভীর। অন্যদিকে মেহরিনও নিজের পড়াশোনায় মন দিল। কিন্তু তার মনে হচ্ছিল সময় যেন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, আর সেই সময় হয়তো একদিন তাদের সবচেয়ে বড় পরীক্ষার সামনে দাঁড় করাবে। পরের পর্বের আভাস। কয়েক বছর কেটে যাবে। আরিফ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জীবনের নতুন যুদ্ধে নামবে। মেহরিনও নিজের স্বপ্নের পথে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু ঠিক তখনই মেহরিনের পরিবার একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইবে। আর বহু বছরের ভালোবাসা প্রথমবারের মতো সত্যিকারের হারিয়ে যাওয়ার মুখে দাঁড়াবে। একটি ফোন কল, একটি কান্না, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি।